নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। বিকালে সব জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এখানেই জড়ো করে রেখে দেবো। পরে নিচে গিয়ে ওগুলো সব গুছিয়ে নেব, তাই এখানেই জড়ো করে রেখে দিলাম, কারণ একসাথে নিয়ে যেতে পারবো না। ওইদিকে তেঁতুল রোদে দিয়েছি, তেঁতুলটাকে সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি। এগুলো এবছরে 6 কেজি তেঁতুল কেনা হয়েছে, সেই তেঁতুলগুলো থেকে সব আঁঠিগুলো বের করেছি, করে তাকে সব রোদে দিয়ে রাখছি প্রায় 15 থেকে 20 দিন। তারপর ওগুলোকে নুন দিয়ে জারে করে রেখে দেবো। এগুলো প্রায় থাকবে 10 থেকে 15 বছর থেকে যাবে। এই তেঁতুল দিয়ে না বন্ধুরা, ঘুগনিতে দিলে, তার সঙ্গে মাটনের ঝোলে যদি দেওয়া যায় খুব টেস্টফুল হয়। সেই জন্যই এইভাবে করে আমরা স্টোর করে রেখে দিই। এবং আগেরও রয়েছে অনেক, সেইটা প্রায় শেষ হয়ে এসছে বলে তাই এবছরে এটা নতুন করে করা হয়েছে। আমার গোছানো হয়ে গেছে, তোমাদের একটু আমাদের আশেপাশের দৃশ্যটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ এত বিকাল হয়ে গেছে, তবু স্নান করছে পুকুরে। আর এই আমাদের নারকেল গাছ, তার পাশে রয়েছে একটা সজনা গাছ। এই সজনে ডাঁটা প্রচুর হয়েছিল, ওপরে কাঁটা হয়ে গেছে, ন্যাড়া হয়ে গেছে, নিচের দিকে রয়েছে কিছু। সারি ধরে নারকেল গাছ আছে, চারিদিকটা এত গাছ কি বলবো। ওই সামনে দেখতে পাচ্ছ কয়েছবেলের গাছ। এখানে বড় পুকুর, তার পাশে এগুলো নারকেল গাছ। আর পুকুরের ওই পারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও যে তাল গাছগুলো আছে। এত পাখির আওয়াজ, আর এগুলো একদম নেচার, কিন্তু এর সঙ্গে কোনো মিউজিক আমি অ্যাড করিনি। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো নারকেল গাছ আছে, তাল গাছ আছে, পাশেই রয়েছে নিম গাছ। এই নিম গাছের পাতা ঝরে গেছিলো, নতুন হয়েছে, কচি কচি পাতা, তো খুব সুন্দর লাগছে। আর এই পাতাগুলো আমরা স্টোর করে রেখে দিই, শুকনো করে রাখি, পরে 1 বছর ধরে খাই, আমাদের ওটা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কাকিমাদের সব বাড়ি, তার পাশেই রয়েছে নারকেল গাছ, এই সবগুলোই রয়েছে। একটা আঠা বেলের গাছ, খুব বেল হয়েছিল, একটা একটা করে পড়ে গেছে, পেকে গেছে তো। আম গাছের আম বোল হয়েছিল খুব, কিন্তু সব বোল নষ্ট হয়ে গেল। ওটা আঁশফল গাছ, আমাদের পুকুর। এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছেও কাঁঠাল এখন হয়েছে ছোট ছোট। ওইদিকে রাস্তা, আমি এইদিকে দুধ দিতে এসেছে, ছেলের জন্য দুধ নিচ্ছি, আর ছেলে ওইদিকে চলে গেছে বোধহয় রাস্তায়। আমি কাকিমার দুধ দিতে এসেছে, ছেলে খাই টিফিন, তাহলে নিলাম। আর ও ওইদিকে মনে হয় চলে গেছে। এই দেখা যাচ্ছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, সাইকেল চালাতে খুব ভালোবাসে ও। সেখানে তো সাইকেল নেই, এখানে এলেই সাইকেল চড়তে পারে, মানে যতক্ষণ পারে ততক্ষণ সাইকেল চড়ে নেয়। এত সুন্দর জায়গাটা না, খুবই ভালো লাগছে, মানে চারিদিক গাছ, আর রাস্তা মাঝখান দিয়ে এত সুন্দর। গাছের পাতাগুলোও সুন্দর, আর গাছের ফলগুলো যেন সাই বাউলার মতন দেখতে। আর এখানে দুজনে দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা কোনো সিনারির থেকে কম নয়। ওরা দুজনে রেস লাগিয়েছে পাশাপাশি, আমি ওদের পিছন পিছন চলেছি। গাছগুলো খুব বেশি হাইট নয়, মিডিয়াম হাইট, সরু সরু পাতা, তার সঙ্গে সাই বাউলার মতন ফল হয়েছে। আর এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো জঙ্গলে সাফারি করতে বেরিয়েছে দুজনে। এইটা হচ্ছে আমাদের জমি যাওয়ার রাস্তা, দুদিকে জমি রয়েছে। এখানে ওকে নিয়ে যাচ্ছি, শুধু সবুজ আর সবুজ। এর দুদিকে মুগ কড়াইয়ের গাছ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব মুগ কড়াইয়ের গাছ। ওরা দুজন চলে গেছে মাঠের মাঝখানে, এখানে কেউ ঘাস নিড়াচ্ছে, কেউ বা গাছে বীজ দিচ্ছে। দূরে বাচ্চারা সব খেলাধুলা করছে, অনেক মাঠে প্রচুর লোক আছে। এখানে ক্যামেরায় অত দূর আসছে না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে, প্রচণ্ড গরমে সব মাঠের দিকে চলে এসেছে। মুগ কড়াইয়ে এই গাছগুলো হয়েছে খুব সুন্দর, এখনও কড়াই আসেনি, ছোট ছোট সবে গাছ হয়েছে।
ফুলও আসেনি, এই দুজনে আবার রেস লাগিয়েছে। এই সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, রাতে ডিনারটা স্টার্ট করে দিয়েছি। এখানে ফার্স্ট এই গরম জল করে নিয়েছি, তার উপরে এঁচোড়টা দিয়ে হাফটা বয়েল করে রেখে দিলাম। টিফিনের ফুল চাল দিচ্ছি, আর একদিকে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব একসাথে করলে। এবার এই কড়াতেই এঁচোড়টা দিয়ে দেবো। এবার এখানে কড়াই তেলের উপরে এঁচোড়টাও দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে আর একটু হালকা ফ্রাই করে নেবো। আগেই লবণ দিয়ে আমি ওকে বয়েল করে রেখেছি, একটু ভেজে নেবো। তাহলে হলুদ দিয়ে নুন দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। হয়ে গেছে ভাজা, তারপরে তুলে রেখে দিচ্ছি। একটু তেল দিয়ে দেবো। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে চিংড়ি কটা দিয়ে দেবো, একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ভেজে নেব। চিংড়িটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে কি তাড় বাড়িয়েছে, মাম চিংড়ি দাও খাবো। এবার তেল দেবো, তো দুধ তো দেখো। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে নেবো, ওটা একটুখানি অল্প করে লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু কম করে লবণ দিলাম, কারণ আমার আগেই আলুতে আর এঁচোড়ে লবণ দেওয়া আছে। ফ্রাই পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, এবার একে একে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকছি, যাতে লেগে না যায়, এবং ধীরে ধীরে করতে থাকছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে, টমেটোটা প্রায় নরমই হয়ে গেলে, তারপরে বাদবাকি মশলাগুলো এখানে আমি একে একে অ্যাড করে দেবো। এই এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে থাকবো যাতে না নিচে লেগে যায়, সেই জন্য ধীরে ধীরে নাড়ছি। এবং একটু জলও অ্যাড করে দিলাম যাতে লেগে না যায়, তাই না। আবার এবারে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো। আমরা এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি কালারের জন্য, আর আমরা যেহেতু কাঁচা লঙ্কায় খাই, কাশ্মীরি লঙ্কা দিলে একটু লাল রঙও হবে, সেই জন্য দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে লেগে না যায়। এরপরে ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে আবারও নাড়তে থাকবো কিছুক্ষণ। কাঁচা গন্ধটা মশলা চলে গেলে তবেই বাকি ভাজা আলু, এঁচোড় আর চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে একসাথে সবগুলোকে ফ্রাই করে নেব। নেড়ে চেড়ে নেব বেশ কয়েকবার, নেড়ে চেড়ে তারপরে ওইটা যখন মশলাটা ওর গায়ে লেগে যাবে তারপরেই জল অ্যাড করব। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ভালো করে নেড়ে নেবো, নিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। এই হয়ে গেছে বন্ধুরা। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর তারপরে এটা নামিয়ে নিলাম। এবার গরম গরম পরোটার সঙ্গে
খেতে দেবো সবাইকে। এবারে এসে গেছি, রান্নাটা সেরে এসে ছেলেকে বইটা পড়িয়ে তারপরে আমি কালকে এক জায়গায় যাব, তার জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কোথায় যাব সেটা কালকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা এখানেই এন্ড করছি।